প্রথম দর্শন বাবা তুঙ্গনাথের। শান্তি। তো গুড মর্নিং ফ্রম চোপতা। তো আমরা কালকে বা গত পর্বে তোমরা দেখেছো যে আমরা চোপতাতে এসে নাইট স্টে করেছি। আজকে আমাদের তুঙ্গনাথের পথে যাত্রা বা ট্রেকিং করতে হবে। সকাল সকাল কথা ছিল 4টের সময় আমরা বেরোবো, কিন্তু মোটামুটি 3:30 পৌনে 4টে থেকে জেগে বসে আছি। এত বৃষ্টিপাত হচ্ছে যে এখান থেকে আমরা বেরোতে পারছি না। তো এখন ঘড়িতে সময় 5:45। তো এখন গিয়ে বৃষ্টিটা কমেছে, এবার আমরা বেরোচ্ছি। বাইরের ওয়েদারটা মোটামুটি প্রায় ভালোই ক্লিয়ার আছে, আশা করি ভিউ খুব ভালো পাবো। তো চলো এখন আর বেশি কথা না বলে চট করে বেরিয়ে যাই। তারপরে দেখাচ্ছি আজকে সারা দিনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু মুহূর্ত আছে। আমরা এখান থেকে আবার ব্যাক করে এসে আবার কিন্তু আমরা বেরিয়ে যাব আরেক জায়গার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। পর্বে তোমাদের দেখিয়েছিলাম যে চোপতার একদম মেন এইখানটাই আমাদের হোটেল নেওয়া হয়েছে। পেছনে এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই আমাদের হোটেল, আর এইখান থেকেই কিন্তু যাত্রা শুরু হয় তুঙ্গনাথের। তো এসছি আমরা ঠিক তার পাশেই এই লাঠি নিতে। 30 টাকা রেন্ট আর 50 টাকা কিনতে পাওয়া যায়। সূর্যের আলো একদম বরফের চূড়ায়, একটা অদ্ভুত দৃশ্য। ক্যামেরায় অতটা ভালো দেখানো যাচ্ছে না।
তো আমরা অলমোস্ট চলে এসেছি একদম তুঙ্গনাথ টেম্পলের ঠিক সামনে। এই হচ্ছে তুঙ্গনাথ দুয়ার, আর এইখানে হচ্ছে চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। এখান থেকে চন্দ্রশিলা 1 কিলোমিটার। তো চলো এবার আগে তুঙ্গনাথ দর্শন হয়ে যাক। প্রথম দর্শন বাবা তুঙ্গনাথের, শান্তি। তুঙ্গনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু এখানে পার্বতী মন্দির। আর এই তুঙ্গনাথ মন্দিরের ভেতরে তো জানোই ফটোগ্রাফি অ্যালাউ নেই, এটা তো তোমরা সবাই জানো, আর উচিত নয়। কিন্তু ভেতরে কিন্তু রয়েছে এই শঙ্করাচার্য যে গুরু ছিলেন, যারা এই মন্দিরগুলো উদ্ধার করেছেন, তাদের মূর্তি, দেবী পার্বতীর মূর্তি, মহাকাল ভৈরবের মূর্তি, এগুলো কিন্তু দর্শন করলে পুণ্য লাভ অবশ্যই হবে। তো এই হচ্ছে পার্বতী দেবীর মূর্তি বা মন্দির, আর এই হচ্ছে পুরো মন্দিরটা। তো এই দিকটা হচ্ছে তুঙ্গনাথের রাস্তা, ঠিক যেদিকটা দেখালাম আমি চন্দ্রশিলা। তো এই রাস্তার দিকে হচ্ছে চন্দ্রশিলা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা হচ্ছে চন্দ্রশিলার রাস্তা, যে ওই যে লোকগুলো যাচ্ছে চন্দ্রশিলার রাস্তা ট্রেক। এটা 1 কিলোমিটার খাতায় কলমে, কিন্তু বেশ প্রায় 2-2.5 কিলোমিটার ধরে রাখতে হবে, কারণ পাহাড়ি রাস্তা এইভাবে পাবে না। তবে আমরা এখানে লোকাল লোকদের জিজ্ঞেস করলাম, যারা কাউকে কথা বলে না, জিজ্ঞেস করে না, তারা জানে না, তারা চলে যাচ্ছে। বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে, ক্লাউডি হয়ে গেছে। তো সেই সূত্রে তুমি চন্দ্রশিলায় গিয়ে কিচ্ছু পাবে না, কারণ 360 ডিগ্রি ভিউ চন্দ্রশিলায় দেখতে গেলে তার জন্য আগে আগে যেতে হবে, আর কিচ্ছু পাওয়া যাবে না, পুরো মেঘে ঢাকা। তো এই হচ্ছে ব্যাপার। তো একদম তুঙ্গনাথের মন্দিরের ঠিক ফার্স্ট ধাপেই আমরা নিয়েছি এখানে ব্রেকফাস্ট, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা আমি নিয়ে নিয়েছি বিশেষ করে এখানে ম্যাগি, যারা এখন অনেকে ঢং করে বলে পাহাড়ি ম্যাগি, যাই হোক। তো আমি নিয়ে নিয়েছি ম্যাগি, আর এখানে আছে আলুর পরোটা, ছোলে। আর এই যে রাস্তাটা সোজা উঠছে তুঙ্গনাথ। তো আমরা এখন পঞ্চকেদারের 3 নম্বর কেদার দর্শন করে নিচের দিকে নামছি। দেখতে পেলে আমরা খাওয়া দাওয়া কম বেশি করেই নিয়েছি। তো এখানে একটা ইনফরমেশন জানতে পারলাম যে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, এবং মহাদেবের মাথায় জল দেওয়া থেকে শুরু করে সবকিছু স্পর্শ করা পর্যন্ত এই 1টা পর্যন্তই হয়। তারপরে কিন্তু ভোগের টাইম, আর তারপরে কিন্তু স্পর্শ করতে দেয়ও না এবং জলও ঢালতে দেয় না। তো এই ইনফরমেশনটা শেয়ার করার ছিল, তাই করে দিলাম, তোমরাও মাথায় রেখো।
তো আমরা ফিরে চলে আসলাম আমাদের আবার নিজস্ব হোমস্টেতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা কল্পেশ্বর যাব, কিন্তু কল্পেশ্বরের গাড়ি আমরা একদমই পাচ্ছি না, তাই চটপট দুপুরের লাঞ্চ সেরে ফেললাম চট করে। সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ গাড়ি পুরো ভর্তি হয়ে যাচ্ছে। বদ্রীনাথের জন্য আমরা যাচ্ছি বদ্রীনাথ, কারণ প্ল্যানটা একটুখানি আগে পিছু হয়ে গেছে। বদ্রীনাথ আগে যাব, তারপরে কল্পেশ্বর যাব। তো আপাতত এই প্ল্যান, দেখতে থাকো কিভাবে যাচ্ছি, কিভাবে কি করছি পুরো পর্বগুলো। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িটা করে বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথের পথে। মাথা পিছু 1200 টাকা করে ভাড়া নিয়েছে। তো এটাই এদের ফিক্সড রেট। তো দেখা যাক এবার আমরা কতক্ষণে বদ্রীনাথ পৌঁছই। তো অবশেষে আমরা চলে এসেছি বদ্রীনাথ ধাম। প্রায় 6.5 ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি বদ্রীনাথ ধাম। এখন বাজে সময় 9টা। আমরা 2:45-র সময় জার্নি স্টার্ট করেছিলাম। তো এসে গেছি মোটামুটি 5-10 মিনিট আগে। তো এসেই ঠিক বদ্রীনাথের মন্দিরের ঠিক 500 মিটারের মধ্যেই আমরা পেয়ে গেছি দাদি গেস্ট হাউস, যেটা আমার পেছনেই রয়েছে। এই হচ্ছে দাদি গেস্ট হাউস। চলো গেস্ট হাউসটা ভেতর থেকে দেখাই। খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি রুমটা। চলো একবার দেখি। তো এই হচ্ছে আমাদের 206 নম্বর রুম। তো চলো রুমটা দেখাই তোমাদের এক নজরে। তো রুমে প্রবেশ করেই দেখতে পাচ্ছ এখানে একটা ডবল বেড আছে, ডবল সাইজ বেড। পুরোটাই বেশ হাইলি ডেকোরেটেড রয়েছে। পাশে একটা সাইড টেবিল আছে, যেটার মধ্যে আমাদের খাওয়ার রাতের ডিনার, প্লাস একটা জগ আছে জলের, দুটো গ্লাস রাখা আছে, ড্রয়ার রয়েছে। আর এপাশে সুন্দর কাঠের দুটো চেয়ার সেট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে বেশ ওয়াল পেন্টিং রয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে একটা উইন্ডো রয়েছে, যেটা থেকে আমরা আরো আশেপাশের জায়গা দেখতে পাচ্ছি। আর মূল জিনিস হচ্ছে এখানে একটা ওয়াশরুম, যেখানটায় রয়েছে গিজার, একটা ওয়েস্টার্ন টয়লেট, ওয়েস্টার্ন কোমোড আর কি। এখানে একটা বালতি আছে। আর এ পাশে রয়েছে বেসিন, আর এখানে একটা মিরর। তো এক নজরে রুমটা আরেকবার চট করে দেখিয়ে দিই।
তো এই ছিল আমাদের রুম বদ্রীনাথের। তো এবার সারাদিনের ধকল বুঝতেই পারছো, তো এবার একটু ফ্রেশ হওয়ার পালা। এখানে আমরা 2 দিন থাকবো, তো একদম ফ্রেশ হয়ে ডিনার টেবিলে আজকে একদমই হালকা খাবার নিয়ে এসেছি। সকাল থেকে দেখতেই পাচ্ছ পুরো তুঙ্গনাথ ট্রেক করেছি, তার সাথে গাড়ির 9 ঘন্টা মানে প্রায় 7 ঘন্টা জার্নি। তো শরীর একদম ছেড়ে দিয়েছে, একদম হালকা পাতলা খাবার নিয়ে এসেছি, সেগুলো খেয়ে আজকে ঘুম দিতে হবে একদম লম্বা, কারণ একটা টানা ঘুম দিলে তবে কিন্তু কালকে অর্থাৎ পরবর্তী পর্বে তোমরা কিন্তু দেখতে পাবে মানাগ্রামে যাচ্ছি আমরা বদ্রীনাথ থেকে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে আসছি, তারপরে আসছি ডিনার টেবিলে। তো আবার ফিরে আসলাম একদম ফ্রেশ হয়ে রাতের ডিনার নিয়ে। তো দেখে নিই, ডিনারে আমি বলেইছিলাম একদম হালকা খাবার নিয়ে এসেছি। তো চট করে দেখিয়ে দিচ্ছি আজকে রাতের ডিনারে কি কি আছে। তো এখানে আছে প্রথমে মিক্স ভেজ রয়েছে, তার সাথে 2টো রুটি রয়েছে, আর এখানে একদম গাঢ় ডাল রয়েছে একদম, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ পুরো গাঢ় ডাল। আর এখানে স্যালাড রয়েছে, আর যেটা আমাদের চিরাচরিত থাকে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো ঘড়িতে এখন প্রায় 11টা বেজে গেছে। তো চটপট খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ আজকে প্রচণ্ড একটুখানি টায়ার্ড, রেস্ট করতে হবে, রেস্ট করে কালকে আবার উঠতে হবে। তো এইভাবে আজকের দিনটা শেষ করে দিলাম, সঙ্গে আজকের পর্বটাও। তো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু বলতে কমেন্টে ভুলো না কিন্তু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আগামী দিন আগামী একটা পর্ব।